আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র কিতাব, যেই কিতাবের পরে আর কোনো কিতাব আল্লাহ পাঠাবেন না, খাতামুল কুতুব। এ খাতামুল কুতুব আপনাদের কাছে এখনো আছে, অবিকৃতভাবে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কিতাবকে কোনোভাবেই, এই কিতাবের একটা হরফ, একটা বাক্য, একটা নুক্তা পরিবর্তন করার সাধ্য, ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই, আগেও পারে নাই, সামনেও পারবে না। এই অবিকৃত কিতাব এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ এই কিতাবকে রক্ষা করার, হেফাজত করার দায়িত্ব স্বয়ং আল্লাহর হাতে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ইতিপূর্বে যত কিতাব আল্লাহ পাঠিয়েছেন, সুহুফ ইব্রাহিম ও মূসা, 104টি কিতাব। এই 4টি কিতাব হলো বড় কিতাব, আর 100টি হলো ছোট ছোট কিতাব, রাসাইল। 4টি বড় কিতাব হলো তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। কোন কিতাবের রক্ষা করার দায়িত্ব, অবিকৃত করার দায়িত্ব, রাখার দায়িত্ব আল্লাহ নিজের হাতে তুলে নেয় নাই, বরং তাদেরকে বলে দিয়েছে, তোমাদের কিতাব তোমাদেরকে রক্ষা করতে হবে, তোমাদের কিতাব তোমাদেরকে হেফাজত করতে হবে। বিমাস্তাহফিযু মিনহু, যতটুকু তারা রক্ষা করেছে অতটুকুই ছিল অবিকৃত, কিন্তু তারাই তাদের কিতাবকে বিকৃত করেছে, তাহারিফ করেছে। তারা এই কিতাব, তাদের কিতাব বিক্রি করে খেয়েছে তারা। ওয়াইশতারুনা বিআয়াতি সামানান কালিলা, এই ইহুদিরা তাদের কিতাবকে বিকৃত করে অল্প নগণ্য টাকার জন্য, পয়সার জন্য, ধন দৌলতের জন্য, দুনিয়ার স্বার্থের জন্য তারা ইশতারুনা বিহি সামানান কালিলা, সামানা কালিল, স্বল্প টাকায় দুনিয়ার পয়সার জন্য, ধন সম্পদের জন্য তাদের কিতাবকে তারা বিক্রি করত। ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, তারা তাদের তাওরাত, জাবুর, ইনজিলের আয়াতগুলিকে তাহারিফ করত, বিকৃত করত। এই জন্য আল্লাহ তাদের উপর আল্লাহ লানত দিয়েছেন, তাদের উপর আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন। এই জন্য আল্লাহ বারবার নতুন নতুন কিতাব পাঠিয়েছেন, নতুন নতুন নবী পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন, কিন্তু রসুলের ধারা সিলসিলা পরিসমাপ্ত হয়েছে, কিতাব পাঠানোর ধারা পরিসমাপ্ত হয়েছে। আল্লাহ সর্বশেষ কিতাব পাঠিয়েছেন, সর্বশেষ রসুলকে পাঠিয়েছেন। এখন আর কোনো কিতাব আসার সম্ভাবনা নেই, কোনো রসুল আসার সম্ভাবনা নেই। কিয়ামত পর্যন্ত মাত্র একটা কিতাবই থাকবে। ওই কিতাবের মাধ্যমে আল্লাহ পূর্ববর্তী সকল কিতাবকে মানসুখ করেছেন, রহিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উপর পাঠিয়েছেন, যেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ জাতি গঠন করার জন্য পাঠিয়েছেন, এই কিতাবের পরিপূর্ণতা, এই কিতাবের ইতমামের ঘটনা আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন। যেদিন ওই আয়াত নাজিল করেছিলেন সূরা মাইদার, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে পরিপূর্ণতা দিয়েছেন, এই দ্বীনকে পরিপূর্ণ দিয়েছেন, এবং এই দ্বীনের উপর, ইসলামের উপর আল্লাহর রাজামন্দি, আল্লাহর সন্তুষ্টি হাসিলের কথা আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, দিন হিসাবে, বিধান হিসাবে, মানবের শরীয়ত হিসাবে, রীতিনীতি হিসাবে, রুল রেগুলেশন হিসাবে, তাদের কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে আল্লাহর সন্তুষ্টির কথা আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ ঘোষণা দিয়েছেন নিশ্চয় মনোনীত দিন হলো আল্লাহর কাছে একমাত্র ইসলাম। আমান ইয়াবতাগি গায়র ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, আমান ইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান, ইসলামকে বাদ দিয়ে কেউ যদি অন্য কোনো মতবাদকে তার জীবন আদর্শ হিসেবে তালাশ করে, গ্রহণ করে, পছন্দ করে, লা ইউকবালা মিনহু ফালা ইউকবালা মিনহু, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা, ফালা ইউকবালা মিনহু, তার পক্ষ থেকে আল্লাহ কোনোভাবেই গ্রহণ করবেন না। আল্লাহর কোনো সন্তুষ্টি নেই, আল্লাহ বরং রাগ করবেন।
তার উপর আল্লাহর গজব নাজিল হবে সেই সমাজের উপর, সেই জাতির উপর যারা আল্লাহর দ্বীনকে বাদ দিয়ে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে অন্য বিধানকে পছন্দ করবে। ব্যক্তির জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য আজকে যত সমস্যা, যত কষ্ট, যত বিনাশ, সব কিছুর পিছনে কারণ হলো আল্লাহর মনোনীত দিনকে আমরা পিছনে রেখে দিয়েছি। আমরা মসজিদে আসলে বলি যে আমরা আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, আমরা আল্লাহর সামনে ঘোষণা দিচ্ছি আমি আপনার একমাত্র একনিষ্ঠ বান্দা, আল্লাহর সামনে সিজদা দিচ্ছি, মাথা অবনত করতেছি। মসজিদে আমি মুসলমান, মসজিদে আমি মুমেন। মসজিদ থেকে যখন বের হয়ে গেছি কোরআনটা মসজিদে রেখে দিছে, নাউজুবিল্লাহ।